আমাদের জ্ঞানের পরিধি অনুযায়ী এই মহাবিশ্বের সবচেয়ে রহস্য এবং চরম জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয়বস্তু হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই চরম যে কোনো বস্তু দূরে থাক আলো সেখানে হারিয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে ব্ল্যাক হোলগুলি তারাদের ধ্বংসাবশেষে তৈরি হয়, যেটি সুপারনোভা নামে পরিচিত, এবং মহাজাতিক বিস্ফোরক তা ধ্বংস হয়ে যায়। একটি ব্ল্যাক হোলের কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি, যা একটি মাত্র মাত্রিক বিন্দু, এবং এখানে মাধ্যাকর্ষণ অসীম। এমনকি সেখানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিও কাজ করে না। ব্ল্যাক হোলের আশেপাশে ঘটনা দিগন্ত নামে পরিচিত সীমানা রয়েছে। এই সীমানার মধ্যে মাধ্যাকর্ষণ টানের কোনো কারণে কিছু পালাতে পারে না। এর নাম ঘটনা দিগন্ত রাখা হয়েছে কারণ এর ভিতরে ঘটনা এমন কোনো ঘটনা পর্যবেক্ষণ করা একেবারেই অসম্ভব। ব্ল্যাক হোলকে দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন গবেষকরা। শ্রেণী 1 স্টারলার এবং সুপারম্যাসিভ নামে পরিচিত, যদিও সাম্প্রতিক গবেষণা বলেছে একটি মধ্যবর্তী শ্রেণীও থাকতে পারে। নক্ষত্র থেকে সৃষ্টি ব্ল্যাক হোলে তার ভর আমাদের সূর্যের চেয়ে কয়েক গুণ বেশি। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ভর লক্ষ লক্ষ থেকে বিলিয়ন সৌরবর্ষের সমান হতে পারে। তো এই ব্ল্যাক হোলে যদি কেউ পড়ে যায় তো তার অবস্থা কেমন হবে, তো এই ভিডিওটাতেই কথা বলতে যাব। তার আগে যারা চ্যানেলটায় প্রথমবার এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অলে ক্লিক করে দিন, কারণ এরকমই রহস্য ও ইনফরমেশন ভিডিও নিয়ে চলে আসি এই চ্যানেলটাতে। আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমরা মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো বেশি কথা না বাড়ি, হন্টেড চ্যানেলে আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি আমি। তো চলুন এটি অনুমানিক পরিস্থিতি কল্পনা করা যাক, যেখানে মানব সভ্যতা অন্তর্নাক্ষত্রিক ভ্রমণ অয়তা রয়েছে এবং একজন মহাকাশচারী কোনো এক মহাকাশযানে বা মহাকাশের ভ্রমণের সময় একটি ব্ল্যাক হোলে খুব কাছাকাছি পথভ্রষ্ট হয়েছেন। কী হবে তখন? অরেগন বিশ্ববিদ্যালয় মহাকর্ষীয় তরঙ্গ জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিদ বেনফার বলেছেন, ব্ল্যাক হোলের ক্ষেত্রে পয়েন্ট অফ নো রিটার্ন হলো একটি ঘটনা দিগন্ত। এটি সেই বিন্দু যেখানে ব্ল্যাক হোলের কারণে সৃষ্টি স্থানের বক্রতা এতটা চরম যে মহাবিশ্বের দ্রুততম গতিশীল আলোর কোনো ব্ল্যাক হোলের কেন্দ্রে ছাড়া যে কোনো জায়গায় যেতে পারে। ফ্যারের মতে একটি সাধারণ নাক্ষত্রিক ভর হলো ব্ল্যাক হোলের ঘটনার দিগন্ত। এর ভরও আমাদের সূর্যের ভরের 10 গুণ। ঘটনা দিগন্ত নামে পরিচিত এই স্থানটি তার কেন্দ্র থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমাদের গ্যালাক্সির ক্ষেত্রে অবস্থিত একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের আকার অনেক বড়, এটি প্রায় 12 মিলিয়ন কিলোমিটার। আপনি যদি এই ব্ল্যাক হোলের খুব কাছাকাছি আসেন তাহলে আপনি কেন্দ্রের দিকে মুক্তভাবে পতিত হবেন। যতই আপনি এর কাছে যাবেন ততই মাধ্যাকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার শরীরের ওপর একটি টান শক্তি তৈরি হবে। কিন্তু ব্ল্যাক হোলের ঘটনার কাছাকাছি কোনো নভোচারী চলে গেলে তার উপর কী রকম প্রভাব পড়বে সেটা সম্পূর্ণ নির্ভর করে ব্ল্যাক হোলের আকারের উপর। সম্ভবত কাউন্টারটেইটিভলি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অন্তত স্বল্প সময়ের জন্য নাক্ষত্রিক ভরের চেয়ে বেশি নিরাপদ হতে পারে। ফার বলেছেন, এই নাক্ষত্রিক ভরের সমান ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের বাইরে চরম জোয়ার রয়েছে। এই জোয়ারের শক্তি এতটাই প্রকট যে একজন নভোচারী দৃঢ় ঘটনা দিগন্ত পৌঁছানোর আগেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। নভোচারী প্রথমে পায়ের দিকে, তারপর আস্তে আস্তে মাথার দিকে মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করবে। চরম জোয়ারের কারণে মহাকাশচারীরা স্পটফিকেশন নামে এক ধরনের প্রভাব অনুভব করবেন এবং জ্যোতিপদার্থবিদ্যায় স্পেগেটিভেশন হলো খুব শক্তিশালী একটি অসমাজিতীয় মাধ্যাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে দীর্ঘ পাতলা আকারে বস্তুর উন্মগ্ন প্রসারিত এবং অনুভূমিক সংকোচন। এটা চরম জোয়ারের শক্তির প্রভাবে সৃষ্টি হয়। সহজভাবে বোঝালে, বাড়িতে ময়দা রুটি বানানোর সময় আমরা যেভাবে ময়দার বল ইচ্ছামতো প্রসারিত করতে পারি, স্পগেটিকেশন এর প্রভাবে ঠিক তেমনই ঘটনা একজন নভোচারীর সঙ্গে। কেট ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী স্প্লেন স্টারম্যান বলেন, ঘটনা দিগন্ত নামে জায়গাটি ব্ল্যাক হোলের চেয়ে ছোট ব্ল্যাক হোলের অনেক কাছাকাছি, তাই এর প্রভাবটি ছোট ব্ল্যাক হোলের ক্ষেত্রে অনেক বেশি হবে। প্রকৃতপক্ষে একটি নাক্ষত্রিক ভরের সমান ব্ল্যাক হোলের চারপাশে জোয়ার মহাকাশচারী এবং তাদের মহাকাশযানকে কয়েক দশক কিলোমিটারের দূরে থেকে স্প্যাগটিফাই করতে যথেষ্ট শক্তিশালী হবে। ফারের মতে আশ্চর্যজনক বিষয় হলো
এটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের কাছে যাওয়ায় প্রাথমিকভাবে সম্পূর্ণভাবে হবে, সেই সময় মুক্তি হবে পতিত হওয়ার মহাকাশচারী বিশেষ কিছু লক্ষ্য না করেই সেটি ঘটনার দিগন্তে পৌঁছাবে এবং অতিক্রমণ করতে সক্ষম হতে পারে। তারা সম্ভবত অস্বাভাবিক কিছু অনুভব করবে না। স্টারম্যান বলেন, আপনি যদি বড় আকারে ব্ল্যাক হোলের ঘটনার দিগন্তে পৌঁছে যান, সেই সময় আপনার সঙ্গে যোগাযোগ করা কিছুটা সম্ভব হয়ে উঠবে। এর কারণে আপনার কাছ থেকে আসা বার্তাগুলি ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসতে আরও বেশি সময় নিচ্ছে। এই ঘটনাটি স্টারলার এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের উভয় ক্ষেত্রেই সত্য। বাড়ি থেকে আপনার বন্ধুরা আপনাকে ঘটনার দিগন্তের কাছাকাছি আসতে দেখবে, কিন্তু কখনোই আপনাকে এটি অতিক্রম করতে দেখবে না। প্রকৃতপক্ষে আপনি সংক্ষিপ্ত ক্রমে অতিক্রম করবেন। ফার জানান, সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ক্ষেত্রে মহাকাশচারী তাদের মহাকাশযানের জন্য ঘটনার দিগন্তে 24 মিলিয়ন কিলোমিটারের কাছাকাছি একটি স্থিতিশীল কক্ষপথ খুঁজে পেতে সক্ষম হবেন। তখন এটি রক্ষণাবেক্ষণের জন্য কোনো জ্বালানির প্রয়োজন হবে না। এখানেই ব্ল্যাক হোলের চারপাশে মাধ্যাকর্ষণ লক্ষণীয়ভাবে আলাদা হয়ে যাবে এবং ব্ল্যাক হোলের পতিত হওয়ার থেকে বাঁচতে সে সময় মহাকাশচারীকে তার মহাকাশযানের ইঞ্জিন ব্যবহার করতে হবে। তখন ঘটনাটি এমন হবে যে সেই ঘটনার দিগন্তের যত কাছে আসবে, ততই বৃহত্তর ব্ল্যাক হোল থেকে পালানোর জন্য তার প্রেসিপিটেশন ইঞ্জিনগুলি তার প্রয়োজন হবে এবং ঘটনার দিগন্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গে তার যাত্রাপথ অসীম হয়ে যাবে। মহাকাশ যদি কোনোভাবে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ঘটনার দিগন্তে পৌঁছে যায়, তারপরে ঘটনাগুলি সত্যি অদ্ভুত হতে পারে। প্লেন স্টারম্যান বলেন, আমি এতক্ষণ যা বলেছি তা ঘটনার দিগন্তে সাধারণ আপেক্ষিক তত্ত্বের উপর ভিত্তি করে। এ ব্যাপারে সবাই অবশ্য একমত নাও হতে পারে। কিছু লোক মনে করেন ঘটনার দিগন্তে প্রচলিত পদার্থবিদ্যা কাজ করে না এবং নানা রকম অদ্ভুত জিনিস আপনার সাথে ঘটবে। এমনও হতে পারে আপনি সম্ভবত কখনোই ঘটনার দিগন্তে পারই হতে পারবেন না।